গভীর রাতে একটি ভিডিও ভাইরাল। সেই ভিডিওটি দেখে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম, দু চারটি কথা বলতে আসলাম। আমাদের বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে, সেটি আমরা সকলেই জানি, জাতীয় নাগরিক পার্টি। সেই জাতীয় নাগরিক পার্টির একজন অন্যতম নেতা হলেন মুখপাত্র সারজিৎ আলম। সারজিৎ আলম আজকে হালকার ওপর একটু ডলা খেয়েছেন। এই কথা শুনে আপনারা আবার কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলতে চান না, এটি আমি মোটেও পছন্দ করি না। কারণ কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, কেউ যদি কোনো প্রকার দুর্ঘটনার শিকার হয়, সেটিতে কখনোই আলহামদুলিল্লাহ বলতে নেই, সে শত্রু হলেও না। সারজিৎ আলমরা যে কমিটি গঠন করেছে, অর্থাৎ তাদের যে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটি হয়েছে, সেটির প্রধান হলেন নাহিদ ইসলাম। আর এখানে প্রথম সারি যাদেরকে রাখা হয়েছে প্রত্যেকে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনের দিকে রাখা হয়েছে, তাদেরকে সামনে সারিতে রাখা হয় নাই। অর্থাৎ নীতি নির্ধারক কোনো পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জায়গা দেওয়া হয় নাই। এই নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময় দেখেছি, কিন্তু আজকে সেই বহিঃপ্রকাশ ঘটেছে সারজিৎ আলমের উপরে। সারজিৎ আলম আজকে বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিল শোডাউন দিতে। সেই শোডাউনের কথা শুনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশপাশে যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, তারা সারজিৎ আলমকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে, সেখানে সারজিৎ আলমের উপরেও হাত উঠেছে, এমন চিত্র কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখতে পেরেছি। পরবর্তীতে সারজিৎ আলম কোনো কিছু কুল কিনারা না পেয়ে পিছু হটেছেন, সেখান থেকে তিনি চলে এসেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, এই বসুন্ধরা আবাসিক এলাকা থেকে, বসুন্ধরা এরিয়া থেকে সারজিৎ আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সারজিৎ আলম কখনো এখানে প্রবেশ করতে পারবে না। আরেকটি কথা বলে নিই, যখন এই ধস্তাধস্তির ঘটনা ঘটে, তখন অনেকেই কিন্তু এই সারজিৎ আলম সহ সারজিৎ আলমের সাঙ্গপাঙ্গ যারা ছিল, তাদেরকে ভুয়া এবং দালাল বলে আখ্যায়িত করছিল। এই যে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার পর থেকে তারা যেভাবে সমালোচিত হচ্ছেন, এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন, অনেকেই শঙ্কিত, অনেকেই বলছেন এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ হয়তো বা কোনো একটি পর্যায়ে পুলিশ স্টপ পড়ে যাবে। যাই হোক, তা জানি না, তবে আজকে যে ঘটনাটি ঘটেছে, যে মবের শিকার হয়েছেন সারজিৎ আলম, যে মব কিন্তু তারাই সৃষ্টি করেছেন, অনেকে বলে থাকেন সেই মবের পাল্লায় কিন্তু তারা নিজেরাও পড়ছেন। একটি কথা আছে, আপনি যদি অন্যের জন্য গর্ত করেন, সেই গর্তে আপনিও পড়তে পারেন, এটি পড়াটাই স্বাভাবিক, প্রকৃতির একটা বিচার রয়েছে। তবে এরকম মব জাস্টিস হোক, এটা আমি কখনোই কামনা করি না। সে যেই হোক, সে যদি আমার শত্রুও হয়, চিরশত্রু হয়, তার উপরে যদি এরকম মবের মতন ঘটনা ঘটে, মব জাস্টিস কেউ করতে চায়, তার নিন্দা আমি অবশ্যই করব। অন্যদিকে সারজিৎ আলমকে আমি বেশ স্নেহ করে থাকি। তারা নতুন রাজনৈতিক দল গঠন করছে, তার শুভকামনা আমি পূর্বেও জানিয়েছি, এখনও শুভকামনা জানাই। আর যে মবের শিকার হয়েছেন, এর থেকে পরিত্রাণ পাওয়ার পথ কিন্তু তাদেরকে খুঁজে বের করতে হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।